আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। দর্শক বন্ধুরা, সুজিত ওয়াজিদ জয় ফিরতেছেন অবশেষে বাংলাদেশে। কারণ কি? কারণ হচ্ছে অনেকে আপনারা জানেন যে আপনার বিএনপির মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে পারে, কারণ আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা না, তো আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই কারণেই কিন্তু সুজিত ওয়াজিদ জয়ের দেশে আসার গুঞ্জন চলতেছে। শুধু এটাই না, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে সুজিত ওয়াজিদ জয় তিনি যদি দেশে ফিরেন আমাদের পক্ষ থেকে যতটুকু সরকারিভাবে নিরাপত্তা বা যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার সেই সম্পূর্ণ চেষ্টা আমরা করব। তো আমি বলতে চাই সুজিত ওয়াজিদ জয় মানে তিনি কবে দেশে আসতেছেন এটা এখন পর্যন্ত আপনার নিশ্চয়তাভাবে বলা যাচ্ছে না যে তিনি কবে দেশে ফিরতেছেন। কিন্তু যখন নাকি আপনার নির্বাচন কমিশনার আপনার একদম সবকিছু একদম পরিপাটি হয়ে নির্বাচনের জন্য আপনার একটা অন্তর্বর্তীকালে সরকার বলবে যে না এখন নির্বাচন দেওয়া যাবে, ঠিক তখনই হচ্ছে বা তার আগ মুহূর্তে সুজিত ওয়াজিদ জয় তিনি দেশে ফিরতে পারেন। এখন আরেকটা কথা, সেটি হচ্ছে যে আমি মূল পয়েন্টে আসি। আপনারা অনেকে ভাবতে পারেন তাহলে ভাই শেখ হাসিনা আসবে না। না না ভাই, শেখ হাসিনা আসতে পারবে না। কারণ অনেকে আপনারা জানেন আপনি যদি আওয়ামী লীগও করে থাকেন আপনাকে এই সত্যতা ভাই মেনে নিতে হবে। গত 17টা বছর যে পরিমাণ অত্যাচার এবং আপনার কিছু মাথা কাটারা যে পরিমাণ লুটপাট করছে ভাই, এত কিছুর পরেও আপনার কি মনে হয় শেখ হাসিনা কি সুষ্ঠুভাবে বাংলাদেশে আসতে পারবে? না ভাই, পসিবল না। কেমন? এটা পসিবল না। এর কারণেই যাতে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এবং সাধারণ কর্মী আছে তারা যাতে ভালো থাকতে পারে, তারা যাতে আপনার সাধারণ মানুষের ভিতরে একটা শান্তিপূর্ণভাবে এবং মর্যাদা নিয়ে সে যাতে বাঁচতে পারে, এর জন্যই সুজিত ওয়াজিদ জয়ের দেশে আসার গুঞ্জন চলতেছে। এবং আপনার যখন নাকি নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণও হবে, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী যদি হয় শেখ হাসিনা হবে না, সেখানে আপনার হবে সুজিত ওয়াজিদ জয়। এখন আমার একটা কথা, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, হ্যাঁ এটা তো করবেই, হ্যাঁ যেহেতু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে, ফখরুল সাহেবও বলছে, মানে এটা পাস হয়ে গেছে। তো এখন আমার সাজেশন ভাই একটাই থাকবে, মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাজনীতি করতেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, তার রাজনীতি ছিল দেশের জন্য। কিন্তু তার মেয়ে শেখ হাসিনা তিনি ভাই একদম বরাবরের মতো ফ্যাসিস্ট। কেমন? আপনি মানেন বা না মানেন, কারণ তিনি রাজনীতি করছে গত আপনার 10 বছর, লাস্ট আপনার 10 ইয়ার্স, হ্যাঁ তিনি এই 10 বছর রাজনীতি করছে। তাদের কি বলে মানে প্রতিহিংসা, কিভাবে মানুষকে মানে করা যায় তো আমরা জানিনি, এর কি বলবো। তাই আমার একটাই আবেদন থাকবে বা একটাই রিকোয়েস্ট, এই সুজিত ওয়াজিদ জয় তার দাদার যে আদর্শ আশা করি সেটা ধরে রাখতে পারবে, তাহলেই নতুন বাংলাদেশ এবং এই আওয়ামী লীগের হাত ধরে আশা করি দেখতে পারবে। অতএব যদি তার মানে মার মতো যদি ভাই এই ধরনের রাজনীতি করে মানে বাপ দাদার প্রপার্টি হিসেবে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। কেমন? কারণ বঙ্গবন্ধুকে নামানোর জন্য বা এই যে আপনারা এত বলেন যে শেখ হাসিনার কন্যা বঙ্গবন্ধু মানে নানান জায়গায়, মানে একটা পর্যায়ে এই বঙ্গবন্ধু যে আপনারা নাম বেচা খাইতেন যারা নাকি আপনারা আছেন, হ্যাঁ হাইব্রিড যারা নাকি আপনারা নেতাকর্মীরা আছেন, এই আপনারা যে বঙ্গবন্ধুর নানান জায়গায় প্রতিটা জায়গায় যে নাম বিক্রি করে খাইছেন, এতেই মনে করেন বঙ্গবন্ধুর ইজ্জত মনে করেন মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন আপনারাই এই হাইব্রিড নেতাদের কারণে। বঙ্গবন্ধু শুধু আপনার আওয়ামী লীগের না তো, বঙ্গবন্ধু হচ্ছে পুরো দেশের, বঙ্গবন্ধু পুরো বাংলাদেশের, বুঝতে পারছেন? এই বঙ্গবন্ধুকে আপনারা এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বা জনগণরা, ঠিক আছে, আপনারা বাপদাদার প্রপার্টি মনে করছেন এবং নানান জায়গায় প্রতিটা কথায় মানে এক পর্যায়ে হয়ে গেছে জিগিরের মতো। আপনারা এই জিগির করতে করতে এই বঙ্গবন্ধুর আপনারা এই অবস্থানে আনছেন, আর শেখ হাসিনা ঠিক একই কাজটা করছে। তাই আমি বলতে চাই বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি নয়, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি না, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের সম্পত্তি। আমি জানি এই কথার সাথে অনেকেই একমত নাও হতে পারেন, তারপর বলবো যে আপনার ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। এখন কথা হচ্ছে সুজিত ওয়াজিদ জয় যদি দেশে আসে, বাংলাদেশের ছাত্ররা বা আদার্স কেউরা তারা কি ঝাঁপিয়ে পড়বে? না ভাই, তারা কেউ ঝাঁপিয়ে পড়তে পারবে না, কারণ তিনিও একজন পলিটিশিয়ান, তাই না? তারও আপনার হাজার মানে কোটি কোটি মানুষ আছে আপনার আওয়ামী লীগের সমর্থক।
অতএব দেখা যাক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে যদি নির্বাচন হয় তাহলে কে পাস করতে পারে, আর সুজিত ও অজিত জয় কবে আসবে, যদি আসে আমি সাথে সাথে আমি আপনাদেরকে এই আপডেটটি জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।